বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই তোমরা মজা নিয়ে পড়ছো, শুরু করেছো বাসায় পড়াগুলো সবাই। তো আমরা গত ক্লাসে কি করেছিলাম, খুব ছোট্ট একটা পাঠ ছিল না আমাদের গত ক্লাসে, সেটা হচ্ছে পৃষ্ঠা 3। আমরা এই পৃষ্ঠা 3-এর এই যে ওখানে কি ছিল, অঙ্কে লেখো, এগুলো আমরা পড়েছিলাম, তাই না? গত ক্লাসে খুব বেশি কিছু করিনি। চলো আমরা এই ধরনের আরেকটি কিছু আছে আমাদের অঙ্কে লেখো, অর্থাৎ সংখ্যায় লেখো। দেখো পৃষ্ঠা 5 দেখেছ, এই যে পৃষ্ঠা 5-এ এখানে দেখো 3 নং-এ সেম আমরা যেটা পৃষ্ঠা 3-এ করে এসেছি ওই রিলেটেড অঙ্ক এখানেও আছে। তো আমি আজকে এই জিনিসটা তোমাদেরকে করিয়ে দেবো। করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এখানে যেগুলো করেছে ওখানে কি সংখ্যাগুলো একটু ছোট ছিল, এখানে সংখ্যাটা একটু বড় হবে। তো এটা তোমাদের শেখানোর ব্যাপার আছে, এই জন্য এই জিনিসটা আমি আজকে তোমাদের করিয়ে দিচ্ছি। তো সবাই আশা করি বই হাতে নিয়েছো, বই খুলেছো, বইয়ের পৃষ্ঠা 5-এ চলে যাও সবাই। দেখো এই যে 3 নং, কোনটা করাচ্ছি? 3 নং। হ্যাঁ, 3 নং-এ লেখা আছে সংখ্যায় লেখো। সংখ্যায় লেখা মানে কিভাবে লেখা? অঙ্কে লেখা। হ্যাঁ, তো প্রথমটা লেখা আছে 5,73,634, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখবো? অঙ্কে লিখবো। তো অঙ্কে লেখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিভাবে করতে পারি, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, আমি পুরোটা লিখলাম না, এইভাবে করে করে লিখে আমি তোমাদেরকে জাস্ট জিনিসটাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন খেয়াল করো, আছে কি 5 লক্ষ, তাহলে 5-5-এর মধ্যে সংখ্যা তো একটি, দুটি তো না, তাহলে সেটি কোথায় বসে যাবে? এই যে লক্ষ কত? 5 লক্ষ আমি কি বসালাম? 5। হ্যাঁ, তারপর দেখো 73,000। এখন দেখো 73,000 সংখ্যা কয়টা? দেখো দুটো, তাই না? আমি যখন বলেছিলাম যখন দুটো অঙ্ক থাকবে এবং দুটো সংখ্যা থাকবে, এটা নিয়ে কি যখন একটা হয়ে যাবে, অর্থাৎ 73,000 দুটো সংখ্যা নিয়ে আমি শুধু 1000 পেয়েছি, তখন কি হবে? পরের অঙ্কটা 1000-এ বসবে আর আগের অঙ্কটা কোথায় বসবে? অযুতে বসবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পুরোটা লিখিনি, লিখলে অনেক বড় হয়ে যাবে লেখাটা, সেজন্য আমি সংক্ষিপ্ত করে লিখেছি। হ্যাঁ, এরপর দেখো 600, তাহলে সংখ্যাটি কত বসবে? 6। এরপরে দেখো 34, তাহলে 34 কিভাবে হয়? 3 × 4, তাই না? তাহলে 3 × 4 34। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গিয়েছি, তাই না? কত? আমরা এখান থেকে দেখে খুব সহজে বসিয়ে দিতে পারি। এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ? 5 লক্ষ। তারপরে কত হাজার? 73,000। তারপর দেখো 634। আমরা প্রথমটা করে ফেললাম। এরপর আমরা দ্বিতীয়টাতে চলে আসি। দেখো 31,45,000। এখন খেয়াল করো, তার আগে কিন্তু 5 লক্ষ ছিল। 5 মানে কি শুধুমাত্র একটা সংখ্যা ছিল আমাদের 5। এখন দেখো 31 লক্ষ, তাহলে 31 সংখ্যাটা কত হয়ে? 3 × 1, তাই না? এই যে 3 × 1 হচ্ছে 31। তাহলে আমি পুরোটা 31 এই জায়গায় কি বসাতে পারবো? লক্ষ কি পুরোটা 31 এভাবে বসাতে পারবো? কখনোই পারবো না। তাহলে লক্ষ যখন এভাবে দুটো সংখ্যা নিয়ে গঠিত হবে, আমাদের ধরে নিতে হবে কি পরের অঙ্কটা লক্ষ্যে বসবে, তার আগের অঙ্কটা কোথায় বসবে? নিযুত। অর্থাৎ নিযুত আর লক্ষ্যে দুটোটা মিলে কি হয়? লক্ষ হয়। ঠিক আছে, তাহলে কত লক্ষ? 31 লক্ষ। 31-এর একটা কোথায় বসবে? লক্ষ, যেখানে সেখানে, আর 3টা কোথায় বসবে? নিযুত। ঠিক আছে, তারপর দেখো 45,000। তাহলে 45-এর মধ্যে আমার 5টা কোথায় বসবে? 1000-এ 4 কোথায় বসবে? অযুত, তাই না? তারপর দেখো 900, সংখ্যার 9। তারপর কত আছে? 36। তাহলে 3 × 6 36। আমি এখন পেয়ে গেলাম, তাই না? 31,45,936। তো দেখো আমি গত ক্লাসে বারবার একটা কথাই বলেছিলাম, আমার ওইভাবে লিখে আসলে পড়ার খুব একটা প্রয়োজন নেই। আমরা যারা মুখে বসিয়ে দিতে পারবো, অবশ্যই মুখে করে আমরা জিনিসটা বসাবো। অনেক সময় দেখা যায় যে মাঝখানে একটা অঙ্ক থাকে না, সেই জায়গায় শূন্য বসাতে হয়, ওই জায়গাটা ভুল হয়ে গেছে, আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিই। হ্যাঁ, এরপর দেখো 99,99,999। তাহলে 99 লক্ষ, আমি 99 লিখে ফেললাম, এটা হচ্ছে লক্ষের 99। হ্যাঁ, তারপর দেখো 99,000। তাহলে আবার 99,000, আমি দুইটা
শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ আর নিযুত মিলে কি হলো 99 লক্ষ। এরপর দেখো একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত মিলে এটা কি হলো 1000, 99,999। তাহলে দেখো এখন জিনিসটা কত সহজে করা যায়, তাই না? এরপর আমি 4 নাম্বারে চলে যাব। তাহলে 4 নাম্বারটা আমাকে বলে নিয়মে আমার একটা সুবিধা করার প্রয়োজন নেই। 4 নাম্বারটা খেয়াল করে কি আছে, 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 7টি লক্ষ সমান কত? নিশ্চয়ই আমরা মুখে পারি 7টি লক্ষ মানে কি 7 লক্ষ। তাহলে 7 লক্ষটা আমরা সরাসরি না লিখে আমরা মুখে প্রকাশ করব। 7টি লক্ষ মানে কয় লক্ষ? 1 লক্ষ। এখানে কত লক্ষ যেহেতু বলা নেই আমাদেরকে ধরে নিতে হবে এটা কয় লক্ষ? 1 লক্ষ। তাহলে 1 লক্ষটা আমরা লিখতে পারি সবাই একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখেছো এইভাবে গলে গলে তোমরা মুখে স্থানীয় মানটা পরে লিখবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে লক্ষ মানে 1 লক্ষ লিখলাম, আর কয়টি? 1 লক্ষ, 7টি। সেজন্য 7 দিয়ে গুণ করলাম। এখন কত হয়ে যাবে? নিশ্চয়ই 1 লক্ষের সাথে 7 গুণ করলে এটা কত হয়ে যাবে? 7 লক্ষ। এরপরে কি আছে দেখো তো, এরপর আছে 3টি 10,000, 3টি 10,000। খেয়াল করো 3টি 10,000। তাহলে কি হচ্ছে 3টি 10,000, 10,000 আমরা লিখতে পারি, নিশ্চয়ই পারি, আমরা গত ক্লাসে করেছি, তাই না? এই যে দেখো একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত মিলে 10 হলো, তাহলে 10,000। তাহলে 3টি 10,000 সমান কত হাজার? নিশ্চয়ই 30,000, তাই না? 3টি 10,000 মিলে কত? 30,000। এখন আমাদের কি করতে হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে, এখন আমাদের দুটোটাই কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। এই জন্য কি অঙ্কগুলো একদম কি একক দশক বরাবর করে সবগুলা বসাতে হবে। হ্যাঁ, এখন কত পেয়ে গেলাম? 7,30,000। আমরা কি পেয়ে গেলাম? 7,30,000। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমি পরেরটাতে চলে যাব। হ্যাঁ, পরেরটা খেয়াল করো, এটা তোমাদের তোলা হয়েছে, নিশ্চয়ই তোলা হয়েছে। আচ্ছা আমি আরেকটু রাখছি, এটা এরপর প্রশ্নটা আমরা বসে নিই। হ্যাঁ, 4টি 10 লক্ষ। এখন দেখো উপরেরটাতে ছিল শুধুমাত্র লক্ষ, তাহলে কয় লক্ষ? 7টি লক্ষ ছিল, দেখে আমি শুধু লক্ষটাকে কত ধরেছি? 1 লক্ষ, তাই না? এখন কিন্তু এখানে বলাই আছে 4টি 10 লক্ষ, অর্থাৎ এখন 10 লক্ষ দিয়ে 4টি কি করতে হবে? গুণ করতে হবে। এরপর আসবে 8টি হাজার, তাহলে হাজার কয় হাজার? এবার কি 10,000 বলা আছে? নেই, তাহলে শুধুমাত্র হাজার মানে কয় হাজার? 1000। আর 3টি শত মানে তো আমরা জানি সবাই 100, তাই না? তাহলে তিনটা একসাথে লিখে আমাদের কি করতে হবে? আগের মতো যোগ করতে হবে। আশা করি এটা হয়েছে। আমি এটা মুছে দিচ্ছি এখন, তারপর পরের অংশে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এই ধরনের যেগুলো আসবে এগুলো পাশে রাফ আকারে লিখে তোমরা করবে। হ্যাঁ, এরপর দেখো 5 নাম্বার আমি করছি 4টি 10 লক্ষ। তাহলে 10 লক্ষ হচ্ছে 4টি, সেজন্য 4 দিয়ে 10 লক্ষকে গুণ করব। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ আর নিযুত মিলে কত হলো? এই যেখানে 0 আর 1 মিলে কত হলো? 10। তাহলে 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, তাহলে 4টি 10 লক্ষ সমান কত লক্ষ? 40 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, তারপর দেখো কি আছে? 8টি হাজার। তাহলে 8টি হাজার মানে কি? 8টি হাজার, তাহলে শুধুমাত্র হাজার মানে আমাদের কি ধরে নিতে হবে? 1000। তাহলে 8টি হাজার মানে নিশ্চয়ই 8000, তাই না? এই যে আমরা এভাবে লিখবো, লেখার পরে করব। হ্যাঁ, এরপর আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি 3টি শত। তাহলে 3টি শত মানে কয় শত? আমরা পারি সবাই, তাই না? 3টি শত মানে 300, 3 গুণ 100 সমান কত? 300। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখন আমরা কি করতে হবে?
সবগুলো একসাথে যোগ করে দিতে হবে। হ্যাঁ দেখো, তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে কত 3, এখানে হচ্ছে 8। দেখো তারপর এখানে আরেকটা শূন্য বসবে। আমার লেখাটা একটু এদিক ওদিক হয়েছে, সেটা এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 40 লক্ষ। দেখেছো এই যে 40 লক্ষ এটা মিলে গেল, তাই না? তারপর দেখো 8300, ঠিক আছে, 40 লক্ষ 8300। এখন আমি এটা এখান থেকে বুঝে বসিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা এখন তুলে নাও, ঠিক আছে সবাই? তো দেখো শিক্ষার্থীরা, এখন আমি কোথায় চলে এসেছি? পৃষ্ঠা 6। দেখেছো এই যে পৃষ্ঠা 6-এ আমাদের কি আছে, আবার কিছু অঙ্কে লেখা আছে। আমি সব একই ধরনের অঙ্কগুলো আগে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর আমি যে জিনিসগুলো বাদ দিয়ে এসেছি সেগুলো একটু দেখাই তোমাদের। এগুলো হচ্ছে স্থানীয় মান। হ্যাঁ, স্থানীয় মানটা আমি তোমাদের তোমরা যখন স্কুলে ক্লাস আসবে আমি ওখানেই দেখিয়ে দিব। হ্যাঁ, তো দেখো, আর স্থানীয় মানটা তোমরা সবাই পারো, আমরা সেই একেবারে কেজি থেকেই করে আসছি, একক, দশক, শতক, হাজার। এখানেও বারবার আমি পড়াচ্ছি একই জিনিস। তারপর আমি এভাবে তোমাদেরকে কি করব, ক্লাসে একবার দেখিয়ে দিব। তো আসো আবার আমরা এই যে 2 নং অঙ্কেই চলে আসি, যেটা আছে কি অঙ্কে লেখো। তো আমি প্রশ্নগুলো লিখে ফেলেছি। দেখো কি আছে, প্রথম নাম্বারটা দেখো 1,12,13,618, ঠিক আছে? 1,12,13,618। আমি যে নিয়মে করিয়েছি ওভাবে আবার চলে যাচ্ছি। দেখো তাহলে 1 কোটি, তাহলে কোটিতে কত বসবে আমার, তাই না? 12 লক্ষ, তাহলে 12 দুইটা সংখ্যা মিলে আমার কত হচ্ছে, লক্ষ হচ্ছে, তাই না? এই যে 12। আমি তোমাদেরকে বলেছি যখন দুইটা মিলে হবে তখন কি একটা নিযুতে যাবে আর একটা কি লক্ষে বসবে। তাহলে 2 এটা কোথায় বসবে, লক্ষ, আর একটা কোথায় যাবে, নিযুত, ঠিক আছে? তারপর 13,000, তাহলে সেম ভাবে 13,000, 13 এর 3 কোথায় হবে, হাজারে 1 কোথায় হবে, অযুত। তারপর হচ্ছে 600, শতকে কত বসবে, 6। এরপর দেখো 18, 18 কিভাবে হয়, 1, 10 আর 18। আমি খুব সহজে এটা পেয়ে গেলাম, তাই না? আর এটা এইভাবে না লিখলেও তোমাদের জন্য, যেহেতু সবগুলোতেই সংখ্যা আছে। তাহলে আমি এখান থেকে দেখি, বাকিটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো আমি নিচে লিখছি তোমরা বোঝার জন্য। এই যে দেখো 1 কোটি, এই 12,13,618। হ্যাঁ, নিচে আমি বড় করে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। তারপরটাতে চলে আসি। দেখো 2,02,02,002। এই জিনিসটাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা এইভাবে করে ফেলি। চলো 2 কোটি, তাহলে কোটিতে কত বসবে, 2, তাই না? যেহেতু 2 কোটি আছে। 2 লক্ষ, তাহলে লক্ষ দেখো শুধুমাত্র একটা অঙ্ক নিয়ে গঠিত, তাই না? শুধুমাত্র 2, তাহলে লক্ষে কত বসবে, 2। এরপর দেখো 2,000, তাহলে হাজারও শুধুমাত্র একটা অঙ্ক দিয়ে গঠিত, দেখো 2, তাই না? সেটা হাজারে গিয়ে বসে যাবে। এরপর দেখো শুধুমাত্র কি আছে, 2, তাহলে একদম শেষে আমার কত আছে, 2, 2টা হচ্ছে কি একক, তাই না? তাহলে এককে কত বসবে, 2। দেখো আমি এভাবে লিখে করার সুবিধাটা দেখো, যদি আমরা এভাবে না লিখে মুখে করি তাহলে দেখা যাবে অনেকে 2, 2, 2 এভাবে 4টা 2 দিয়ে দিয়েছো, অঙ্কটা কি তখন কি আমার অঙ্কে লেখাটা ভুল হয়ে যাবে। এখন দেখো আমার নিজেতে কিছু নেই, অযুতে নেই, আমার শতক, দশক দুইটাই খাই, তাহলে মাঝখানে যদি কিছু নেই ওখানে আমার কি দিয়ে দিতে হবে, শূন্য দিয়ে দিতে হবে, তাই না? যদি শূন্যটা না দিই আমার অঙ্কটা তখন কি হয়ে যাবে, ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ অঙ্কে লেখাটা আমার ভুল হয়ে যাবে। এই জন্যই আমি তোমাদেরকে আসলে এইভাবে দেখিয়ে দিই, কারণ মুখে করতে গেলে অনেক সময় এই শূন্যটা তোমাদের ছুটে যায়। একক, দশক গুণে অনেকে দিতে পারে। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি। তারপর দেখো 2 লক্ষ, 2,002। এখন খুব সহজে হয়ে গেল, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা তোমরা এখন তুলে নাও। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমি পৃষ্ঠা 7-এ চলে আসলাম। এই যে পৃষ্ঠা 7, পৃষ্ঠা 7-এ দেখো আমি কোন অঙ্কটা করাচ্ছি, 5 নং। সবাই আমার সাথে সাথে প্রশ্নটা একটু পড়ো। সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। অর্থাৎ জাস্ট আমাকে কি করতে হবে, কমা বসাতে হবে এবং কমা বসানোর পর সংখ্যাটাকে পড়তে হবে, আর কিছুই করতে হবে না। তো অঙ্কটা আসলে অনেক মজার, ছোট্ট একটা জিনিস।
এখানে উপরে তোমাদের জন্য নিয়মটা লেখা আছে, সবাই এই জায়গাটাতে চলে আসো। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে কমা ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে। আমরা যেন তেনভাবে কমাটা বসিয়ে দিলেই কিন্তু হয় না। আমরা যে বড় করে এই ধরনের সংখ্যাগুলো লিখি, এগুলো লেখার সময় কিন্তু আসলে কমাটা ব্যবহার করতে হয়। তো আমি এতক্ষণ যেগুলো তোমাদেরকে অঙ্কে লেখা করিয়েছি, গত ক্লাসেও করিয়েছি, আজকে করিয়েছি, ওখানে কোথাও আমি কিন্তু কমাটা বসাইনি। কমাটা এই কারণেই বসাইনি কারণ কমা ব্যবহারের নিয়মটা তখনও তোমাদের আসেনি। তো এই পৃষ্ঠা থেকে আমরা শিখবো, যেহেতু শেখার পর থেকে আমরা কি করতে পারি, বড় সংখ্যাগুলোতে কি করবো, আমরা কমা নিজেরাই বসাতে পারবো। তো দেখো কমা বসানোর নিয়মটা দেখো খুবই সহজ। এই যে দেখো এখানে সংখ্যাগুলো আছে, দেখেছো প্রথমে লেখা আছে 3 অঙ্ক, লাল কালি দিয়ে তোমাদেরকে অ্যারো দিয়ে বোঝানো আছে। এ দেখো 1 2 3। তাহলে খেয়াল রাখতে হবে এটা খাতের কোন পাশ, তোমার ডান পাশ, তাই না? প্রথমে ডান পাশ থেকে 3 ঘর আগে, আমি বলবো কিন্তু 3 ঘর আগে, দেখেছো 1 2 3, 3 ঘর আগে গিয়ে একটা কি বসবে, কমা। তারপর দেখো 1 2, 2 ঘর আগে, আবার দেখো 1 2, 2 ঘর আগে, এরপর দেখো শুধুমাত্র একটা আগে। কেন একটা আগে, কারণ 2 ঘর আগেই তো আমি বসিয়েছি, সেই জন্য একটা সংখ্যা পরে হয়ে গেল, আগে না, সরি। তো খেয়াল করো আমাদের নিয়মটা হচ্ছে ডান দিক থেকে প্রথমে 3 ঘর আগে কমা বসাবো, তারপর আমরা সবসময় কি 2 ঘর আগে হিসাব করে কমা বসাবো। আর একটা সংখ্যা যদি সিঙ্গেল থেকে যায় ওটা ওভাবেই থেকে যাবে, কখনোই কি করব না, মনে করো 7-এর আগে এখানে আরেকটা সংখ্যা ছিল, তার আগে আমরা কখনো কি করব না, কমা বসিয়ে দিব না। সংখ্যার আগে কি কখনো কমা থাকতে পারে, শুধুমাত্র পারে না, ঠিক আছে? তাহলে নিয়মটা আমি আবার বলছি, প্রথমে ডান দিক থেকে 3 ঘর আগে, তারপর সবগুলো সংখ্যাতে 2 ঘর আগে আমরা কি বসাবো, কমা বসাবো। আমি সব করাবো না, দেখো 4টাই লিখেছি, এগুলো করলে আশা করি তোমরা বুঝে যাবে। খেয়াল করো প্রথমে কি বলছি, ডান দিক থেকে 3 ঘর আগে, তাহলে 1 2 3, 3টা হিসাব করলে কোথায় হচ্ছে 6, তাই না? তাহলে 6-এর আগে ঠিক এই জায়গাটাতে আমাকে কি বসাতে হবে, কমা বসাতে হবে। তারপর হচ্ছে প্রতিটাতে 2 ঘর আগে, তাহলে দেখো 2 ঘর হিসাব করলে 4 আর 8, তাই না? তাহলে 4 আর 8-এর আগে, দেখেছো? এরপর হচ্ছে আবার 2 ঘর আগে, তাহলে 7 এবং 8, 2 ঘর হিসাব করলে, তাই না? দেখো 9 কি শুধুমাত্র এভাবেই থেকে যাবে, কারণ তার আগে আর কোনো সংখ্যাও নেই, তাহলে আমার যেটা যেখানে সে সেরকমভাবেই থাকবে। এখন দেখো আমাকে পড়তে বলেছে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয় কোটি? 9 কোটি 87 লক্ষ 84,689। ঠিক আছে, আমার কাজটা কিন্তু এখানেই শেষ। তাহলে দেখো আমার অঙ্কটাতে কি কষ্টের কিছু নেই, শুধু আমরা অঙ্ক গুণে কি করবো, কমাটা বসাবো। এরপর আমরা এটাতে চলে আসি। দেখো কি করতে হবে, প্রথমে হচ্ছে ডান দিক থেকে 3 ঘর আগে, তাহলে 1 2 3, 3 ঘর হিসাব করলে কত পাচ্ছি, 7, তাই না? তাহলে 7-এর আগে আমরা কি বসাবো, কমা বসাবো। তারপর সবগুলোতে কয় ঘর আগে, 2 ঘর আগে, তাহলে 5 আর 2, তাই না? 2টা সংখ্যা আগে পেয়ে গেলাম। এখন দেখো এখানে 2টা সংখ্যা রয়ে গেল না, 8 6, তাহলে 8 আর 6, 2 ঘর আগে কি আমি এখানে কমা বসাবো, কখনোই কি সংখ্যার আগে কমা বসাবো না। অর্থাৎ এটা এখানেই শেষ। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এরপর এটা করিয়ে দিই, দেখো 1 2 3, ডান দিক থেকে 3 ঘর আগে কমা দিলাম। আমি যেগুলো লিখেছি অঙ্কে দেখো বই থেকে ওগুলোর নাম্বারই দিয়েছি, 1 2 4 6, ঠিক আছে, এগুলো বইয়ের নাম্বার। এরপর দেখো আমরা যদি প্রথমে 3 ঘর আগে, তারপর হচ্ছে সবগুলোতে 2 ঘর আগে, এখন যদি 2টা ঘর নিয়ে 0 আর 7, তাহলে এটার আগে কি আমি কখনোই কি কমা বসাবো না, যেহেতু আগে কি কোনো সংখ্যা নেই। তারপর লাস্ট ওয়ান দেখো, আশা করি তোমরা নিজেরাই এখন পারবে। 1 2 3, 3 ঘর আগে কমা দিলাম, এরপর হচ্ছে 1 2, আবার 2 ঘর আগে কমা দিলাম, এরপর দেখো 1 2, আবার 2 ঘর আগে কমা দিলাম। তাহলে আমরা আশা করি সবগুলোই বুঝলাম, প্রথমে 3 ঘর আগে, তারপর বারবার কি 2 ঘর আগে আমরা কি দিয়ে যাব, কমা দিয়ে যাব। তো আজকে আমরা আসলে কি শিখলাম, অঙ্কের লেখাগুলো শিখলাম, সাথে সংখ্যার মাঝে কি সঠিক জায়গায় কমা বসানোগুলো শিখেছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কি করবে, বাসায় সিডব্লিউ গুলো চর্চা করবে। হ্যাঁ, আমি কোনো এক্সাম দিয়েও রাখছি না, সিডব্লিউ চর্চা করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।